হাঁটতে হাঁটতেই বাসার কাছে ফুলের নার্সারিতে চলে গেলাম মামি মিলে। কেন গেলাম সেটাই থাকছে আজকে একটা ছোট্ট ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি অফ রোকেয়াতে স্বাগতম। তো প্রথমেই দেখিয়ে নিচ্ছি ফুলের নার্সারি। অনেক ফুল পাওয়া যায়, অনেক গাছগাছালি এই জায়গায়। এত ভালো লাগে যা বলার মতন না। আমি আগে এই জায়গার খোঁজ পাইনি, তো থাকতে থাকতে এলাকায় তারপরে খোঁজ আস্তে আস্তে মিলে গেছে। যাই হোক, এখানে দুইটা ফুলের নার্সারি আছে, তো আমি বেশিরভাগ এটার মধ্যেই আসি, কারণ এটার মধ্যে অনেক ফুল গাছ পাওয়া যায়। তো আমার মেয়ের বায়না যে ফুল কিনবে, কিছু টাকা পয়সা জমাতে পারলেই ও এটা করে ওটা করে। যাই হোক, ওর টাকা দিয়ে কিছু একটা করে ভালো লাগে। ক্লাস পার্টিতেও যেমন ওর টাকা দিয়ে ও ক্লাস পার্টি করেছে, তেমনই কিছু টাকা জমিয়ে এখন আবার বলে ফুল কিনবে। ফুল অলরেডি দুইটা আছে, তিনটাই ছিল, একটা ফুল গাছ মারা গিয়েছে, এখন দুইটা আছে, এখন আবারও ফুল কিনবে। তো মেয়ের বায়না যেহেতু আমি আবার পূরণ করার চেষ্টা করি। যাই হোক, ও বলতে বলতেই চলে গেলাম ফুলের নার্সারিতে। এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর সব পদের গাছ আমার খুবই ভালো লাগছে। তো এখানে মেহেন্দি গাছ পাওয়ার পরে আমি চিন্তা করলাম, মেহেন্দি অলরেডি সবার ঘরেই থাকে, সবারই প্রয়োজন হয়। তো আমার মেয়েতে বেশিরভাগ টিপ মেহেন্দি দেয়, কিন্তু আসলে এই পাতা মেহেন্দিটাও অনেক প্রয়োজন। চিন্তা করলাম একটা পাতা মেহেন্দি গাছ নিয়ে নিই। অনেকটা বাছাবাছির পর আসলে সবকিছু একসাথে থাকলে না কোনটা রেখে কোনটা নিব দিশা পাই না, তখন একটা বাছাবাছির পর একটা একটা মেহেন্দি গাছ নিয়ে নিলাম। তারপরে এখন নিব বোম্বামরিচ গাছ। আমার মেয়ের বোম্বামরিচ অনেক পছন্দ, তাই আমি চিন্তা করলাম যে একটা গাছ নিয়ে নিই, কারণ কি ও আবার ঝাল টাল খেতে পছন্দ করে। আসলে আমি সবকিছু আমার মেয়ের জন্য করি, ও যেটা যেটা পছন্দ করে আমি সেটা করার চেষ্টা করি। যাই হোক, আসলে কিন্তু এই বোম্বা মরিচের গাছ একমাত্র আমার মেয়ের জন্যই নেওয়া। তারপরে দুইটা গাছ নেওয়ার পরে এখন নিব একটা ফুল গাছ। তো ফুল গাছ তো ও বেশিরভাগ কাঠগোলাপ পছন্দ করে, কিন্তু কাঠগোলাপ গাছটা অনেক বড় থাকে, বারান্দা ছোট রাখলে ভেজাল হবে। তাই চিন্তা করলাম, মানে ওকে বললাম আমি যে ছোটর ভিতরে একটা গাছ নেই। তো ছোট্টর ভিতরে তখন একটা গাছ নেয়, ফুল গাছ, জবা গাছ আর কি। তো জবা ফুলটা আমি পছন্দ করে দিয়েছি, ও খালি বলেছে যে ঠিক আছে না। দামাদামি করার পরই কিন্তু এই গাছগুলো আমাকে দিচ্ছে। যাই হোক, উনি সুন্দর করে প্যাকেট করে দিচ্ছে যাতে করে নিতে আমাদের সুবিধা হয়। আর আমার মেয়ে কাঠগোলাপ প্রেমী, এই যে কাঠগোলাপ মানে ছুঁড়ে পড়ে গেছে, মানে ঝরে পড়ে গেছে, তারপরে সেইটা আবার হাতে করে নিয়ে ভিডিও করেছে। আসলে ওর জন্য একটা কাঠগোলাপ অবশ্যই আমি নেব, তবে পরে। আর এখানে আমি একটু কথা বলছি, আমার মেয়ে ভিডিও করে নিচ্ছে। যাই হোক, এখানে সব পদের গাছ ছিল, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে যাই হোক, ওইখানকার ঝামেলা শেষ করে ওই দিন আর ভিডিও করতে পারিনি, রাত হয়ে গেছিল। রাত্রে এই ফুলটা মুঞ্চে গেছিল, তো এটা 2 দিন পরের ভিডিও। ফুলটা আর ফুটেইনি, আমি ভেবেছিলাম যে পরে হয়তো মানে ফুলবে, কিন্তু যাই হোক আর হয়নি। আসলে এই জবা ফুলের গাছের বিষয়ে আমি তেমন একটা জানি না। তো এখানে কয়েকটা কলি আছে, সেই কলিগুলোকে একটু ভিডিও করে নিচ্ছি, তো বেশ ভালো লাগছিল। এখন যদি এগুলো ফুটে তাহলে ভালো লাগবে। আর এই যে সেই বোম্বা মরিচের গাছ, বোম্বা মরিচ হবে কিনা আমি জানি না, কারণ আমি এইসবের ভিতরে কোনো কিছুই জানি না, বুঝিও না। কেউ যদি তোমরা জেনে থাকো যে বোম্বা মরিচের গাছ কিনেছি হবে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবে। আর এগুলো এখনো ময়লা ছয়লা আছে, কারণ কি এগুলো ফুল গাছের ভিতরে মানে ফুলদানির ভিতরে রাখবো, তারপরে গুছাবো। যাই হোক, আমার ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করা যাবে। তো ব্লগটা আর বাড়ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।